আমরা এখন আছি নীলগিরিতে, যেটা হচ্ছে বান্দরবনের সবচেয়ে উঁচু জায়গা। আপনার এখান থেকে এই যে এখানে চেকপোস্ট, চেকপোস্টের চেকিং চলতেছে। দ্বিতীয় চেকপোস্ট। আমরা এখন আছি নীলগিরি। আমরা টিকিট কাটা হয়ে গেছে আমাদের, অলরেডি আমাদের লোকজন চলে গেছে, তো আমরা পরে যাচ্ছি। আমাদের সাথে আছে লিজেন্ড ট্যুর এন্ড ট্রাভেলস এর অ্যাডমিন দুর্জয় ফরাজি ভাই, কিছু বলুন। আমরা এখন আছি বাংলাদেশের অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের যে কয়েকটা নয়নাভিরাম দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম নীলগিরিতে। আপনারা দেখছেন পিছনেই আমাদের সেই নয়নাভিরাম নীলগিরি হিল রিসোর্ট আছে, এবং এখানে অনেক সুন্দর জায়গা, মেঘের রাজ্য। এক সময় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি মেঘ দেখা যেত এই নীলগিরি পাহাড় থেকে। এখন অনেকগুলো মেঘের পাহাড় হয়েছে, সাজিক ভ্যালি হয়েছে, মিরিঞ্জা ভ্যালি হয়েছে, মারান্তম হয়েছে, এরকম অনেক জায়গা থেকে এখন কিন্তু মেঘ দেখা যায়। কিন্তু এক সময় কিন্তু মেঘ দেখার জন্য এখানে আসতে হতো, নীলগিরিতে আসতে হতো। আজকে থেকে বিফোর 10 ইয়ার্স এখানে কিন্তু মেঘ, অনেক বেশি মেঘ দেখা যেত, এবং সকালে খুব ভোরে আসলে মেঘের সাথে কিন্তু খেলা করা যেত। হাতে লিখলে এরকম লিখা হতো, মানে স্বাভাবিক জায়গার মধ্যে। তো
এটা অন্যতম একটা সুন্দর জায়গা এবং এখানে প্রবেশ মূল্য কিন্তু 100 টাকা, জনপ্রতি 100 টাকা টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হয় এবং আপনারা যে যানবাহনগুলো নিয়ে আসবেন সেগুলোকে কিন্তু এখানে পার্কিং টাকা দিতে হবে আলাদাভাবে। এখানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র। এখানে কিছু শপিং কমপ্লেক্স আছে, এখান থেকে চাইলে কেনাকাটা করা যাবে। রেস্টুরেন্ট আছে, নীলগিরি ক্যান্টিন, এখানে চাইলে লাঞ্চও করা যাবে। ভিউ পয়েন্ট, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। আসলে আমরা এখন আছি নীলগিরিতে, যেটা হচ্ছে বান্দরবনের সবচেয়ে উঁচু জায়গা। আপনার এখান থেকেই আসলে বাংলাদেশের পর্যটন প্রেমী মানুষদের মেঘ দেখার প্রতি আগ্রহ বাড়ে আর কি। তো এখান থেকেই সর্বপ্রথম পর্যটন প্রেমীরা মেঘ দেখতো। এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন সাজেক, তারপর হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, বিভিন্ন জায়গায় আসলে মেঘ দেখতে পারে আর কি। তো আমাদের সাথে থাকবেন, আমরা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। হয়েছে কিনা আসলে আজকের ওয়েদার প্রচন্ড রোদ, আসলে রোদে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এটা একটা যেমন সৌন্দর্য, আবার একটু মেঘলা থাকলে আবার মেঘ দেখা যায়, এটা আরেকটা সৌন্দর্য। তো সবগুলো সৌন্দর্যই আসলে এখানে ফুটে ওঠে প্রকৃতির কারণে। সবগুলো সৌন্দর্যই মানুষকে উপভোগ করতে হয়। তো আজকে হয়তো আমরা মেঘ দেখতে পারি নাই, কিন্তু যত দূর চোখ যাচ্ছে আমরা কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি। তো এক কথায় এর আগে আইসা মেঘ দেখে গেছি, আজকে রোদের জন্য পাহাড় অনেক দূর পর্যন্ত দেখে গেলাম। তো খুবই ভালো লাগতেছে।